আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্নার জন্য নিয়েছি রাজমা আর ধনেপাতা ব্যবহার করব। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড ঘর ঝাড়ু দিচ্ছে, সেটা একটু ভিডিও করে নিয়েছি। আর বেশ কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি আর সেগুলো ঠান্ডা হতে দিয়েছি। আর আজকে রাজমা বেগুন এসবের সাথে মুরগিও রান্না করব। আর এই তো সকালের জিনিসগুলো এখনও ধোয়া হয়নি, সেগুলো একটু ধুয়ে নিব। আর এখানে আমি একটা মশলা বানাবো, সেটা জন্য বাদাম লাগবে, তাই সেগুলো একটু নিয়ে নিলাম। আর এই বড়িগুলো হচ্ছে বাড়ির গাছের, বেশ মজার বড়ই। তো সেগুলো কিন্তু আমি কাজ করার ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগে গাছের ফ্রেশ বড়ই খেতে। বাজারের কেনা বড়ইয়ের থেকে হাজার গুণে ভালো এই গাছের দেশি বড়ই। তারপর এখানে দেশি বড়ইয়ের সাথে কিন্তু আপেল কুল যেটা বলে সেটাও ছিল। আর এখানে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যদিও সবগুলো কিন্তু ছাড়াইনি। আর এটার সাথে আমি বেশ কিছু মশলা মিশিয়ে আজকে মুরগির জন্য মুরগি যে মশলা দিয়ে রান্না করব সেটা তৈরি করব। বাদামের খোসা ছাড়ানো কিন্তু খুবই প্যারাদায়ক একটা কাজ। আমি কিন্তু বাদামের খোসাটা ছাড়াই না খাওয়ার সময় নর্মালি। আর এখানে আমি যে রাজমাগুলো নিয়েছি সেগুলো কিন্তু ছিলে রেখেছি। তারপর এই বেগুনটাও হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন, সেটাও কেটে নিয়েছি। মুরগিও কেটে পরিষ্কার করে নিলাম। মুরগিটা বেশ ফ্রেশ ছিল, আর দেখে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। আর এখানে এগুলো ধুয়ে নিলাম, এগুলো আমি মশলাটাতে মিক্স করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আদাতে আমি খোসাটাও কিন্তু অনেকটাই রেখে দিয়েছি, কারণ খোসাটাও কিন্তু অনেক উপকারী। আমরা যে আলুর খোসা ফেলে দিই, আলুর খোসাতেও কিন্তু অনেক ভিটামিন রয়েছে। বিভিন্ন ফলের খোসা যে আমরা ফেলে দেই, এটা কিন্তু খুব একটা ঠিক না। খোসা কিন্তু অনেক বেশি উপকারী জিনিস, আর আমরা এটাকে সবসময় নষ্ট ভেবে ফেলে দেই। আর এতেও দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু শেষ পর্যন্ত বাদামের অনেকগুলো খোসা দিয়ে ফেলেছি। আমার আর পরিষ্কার করতে ইচ্ছা করছিল না, কিন্তু বাদামের খোসাটা এখানে যদি আমি পরিষ্কার করে দিতাম তাহলে কিন্তু আমার মশলাটা অনেক বেশি স্মুথ হতো। তো এই তো আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু একটু হালকা লেগেছে, পরে সবগুলো ব্লেন্ড হওয়ার পর সেটা একটু ঘন হয়েছে। আর এখানে কিন্তু আমি মরিচ, হলুদ এসবও দিয়ে দিচ্ছি, যেন এটা একটু কালারটা একেবারেই মশলাগুলো একেবারেই মিশে যায়, আর কালারটাও অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আর বিশ্বাস করেন এই মশলাটা এত বেশি স্বাদ বাড়িয়েছিল আমার মুরগির রান্নার, এবং সাথে কিন্তু আমি সবজিতেও অল্প করে এই মশলাটা দিয়েছি। অনেক বেশি ভালো লেগেছে খেতে এই মশলাটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই চুলায় দুইটাই তরকারি বসিয়ে দিয়েছি। বসানোর জন্য মশলাগুলো একটু রেডি করে নিচ্ছি। আর এখানে মুরগির মশলাগুলো কষাতে একটু দেরি হচ্ছে, কারণ সেখানে কিন্তু অনেক বেশি মশলা, আর এটা কিন্তু অল্প ছিল মশলা, তাই জন্য এটা আগে কষিয়ে নিতে পেরেছি। এই রান্নাটা, এই যে সবজি রান্নাটা, এটা খাওয়ার পর আমার হাজব্যান্ড বলেছে এখানে আমি কি ব্যবহার করেছি যে এটা একটু অন্যরকম ডিফারেন্ট লাগছে, খেতে মজা লাগছে।
তো এই মশলাটাই আমি দিয়েছিলাম, সাথে রেগুলার মশলাগুলোও দিয়েছি, তবে পরিমাণে খুব কম দিয়েছিলাম এই মশলাটা। কিন্তু মুরগির মাংসে আমি এই মশলাটা কিন্তু অনেক বেশি দিয়েছি। আর যেহেতু সবগুলোই খুব ফ্রেশ ছিল, সেহেতু রান্নাটাও ভালো হয়েছে। রাজমাগুলোও কিন্তু ফ্রেশ ছিল, যেহেতু এটা গ্রাম অঞ্চল প্রায়, তাই জন্য রাজমাটাও ফ্রেশ পাওয়া গিয়েছে। আর আমি এখানে যেহেতু আমরা কম মানুষ, সেহেতু পুরা মুরগিটা কিন্তু আমি রান্না করছি না, কারণ এতে দেখা যাবে অনেকগুলো পিস রয়ে যাবে, যেগুলো আবার পরে গরম করে খেতে হবে, যেটা আমার একটু কম পছন্দ। তো এই তো আমার এদিকে মুরগি কষানোর আগেই কিন্তু সবজিটা রান্না হয়ে গিয়েছে। আর এদিকে মুরগিটাও কষিয়ে নিয়েছি, সাথে গরম পানি দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ এখানে আমি মশলাটাও একটু বেশি দিয়েছি, ঝোল যেন আমি বেশি রাখতে পারি। কারণ আমার পরিবারের অর্থাৎ আমার শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু ঝোল বেশি খায়, তাই জন্য ঝোলটা একটু বেশিই দিতে হয়। আর অন্যদিকে সবজিটাও হয়ে যাওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তখনও কিন্তু মাংসটা হচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু মাংসটা একেবারেই হয়ে এসেছে, সবজিটাও হয়ে এসেছে। আর দুপুরে কিন্তু খেতেও বসে গেলাম। আর অসম্ভব মজার ছিল কিন্তু রান্নাটা। আর বিকেলে একটু ছোলা রান্না করব। সকালে যে ছোলাগুলো সিদ্ধ করেছি সেখান থেকেই অল্প নিয়ে আমাদের দুইজনের জন্য রান্না করব। এখানে আমার হাজব্যান্ড যেহেতু কাজে বাইরে ছিল, আমার একদম ছোট্ট একটা চাচাতো দেবর আছে, সে আর আমার জন্যই এগুলো করব, তাই পরিমাণে একদম অল্প নিয়েছি। আর মশলা কিন্তু থেকে গিয়েছিল, তাই অল্প করে এখানেও দিয়ে দিলাম, কারণ সবগুলোই কিন্তু খাওয়ার জিনিস সেখানে। আর এমন জিনিস যা ছোলাতে দিলেও কোনো সমস্যা হবে না, তাই জন্য এখানে দিয়ে নিলাম। আর এটাও কিন্তু স্বাদে অনেক বেশি ডিফারেন্ট এবং মজা লেগেছে খেতে। আর এই তো আমার ছোলা ভুনা করার কাজ চলমান। এখানে একটা ম্যাগি মশলাও আমি দিয়ে দিলাম। অনেকে হয়তো এটা পছন্দ করবেন না, কিন্তু এটা কিন্তু অনেক মজা লেগেছে। দেখতে পাচ্ছেন একেবারে অল্প পরিমাণে ছোলা, যেহেতু দুজন মানুষ, আমি চাইছিলাম না ছোলা নষ্ট হোক বা রয়ে যাক, তাই জন্য একেবারে অল্প করেই নিয়েছি। আর এই তো আমার ছোলাটা নিয়ে আমি গল্প বই পড়তে পড়তে খাচ্ছিলাম, যেহেতু এখানে আমার ননদের অনেকগুলো গল্পের বই ছিল, সেহেতু আমি অনেক বেশি ভালো লাগছিল আমার গল্প বই পড়ে পড়ে খেতে। এটা আমার অনেক বেশি পুরাতন অভ্যাস, সেদিন আবার একটু রিনিউ করলাম। আর এই তো এরই সাথে ধীরে ধীরে আমার ভিডিওটাও শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করছি আমার সাথেই থাকবেন, এবং লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে নেবেন আমার এই ভিডিওটাতে। আর আমার হাজব্যান্ড পরবর্তীতে রাতে আমার বানানো এই আচারটার সাথে ভাত খেয়েছিল, তার আমার বানানো আচার খুব পছন্দ। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।